তথ্য প্রতিমন্ত্রীকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে বললেন মির্জা ফখরুল। দেশে নিরপেক্ষ কোনো বিচার নেই বললেন রিজভী। মিশন এক্সট্রিম দেখার আহ্বান জানালেন শাকিব খান। তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিএনপি ও জিয়া পরিবারের বিবৃতি। কাঁধে বন্দুক, সন্তান কোলে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্য। এবার দেখুন বিস্তারিত। তথ্য প্রতিমন্ত্রীকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে বললেন মির্জা ফখরুল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জিয়া পরিবারকে নিয়ে দেওয়া সরকারের তথ্য প্রতিমন্ত্রীর একটি মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রতিমন্ত্রীকে মন্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। সোমবার ৬ ডিসেম্বর সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সরকারের তথ্য প্রতিমন্ত্রীর একটি বিকৃত ও শিষ্টাচার বহির্ভূত নারী ও বর্ণবিদেশী মন্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী একজন ব্যক্তির এ ধরনের ঘৃণ্য ও কুরুচিপূর্ণ আচরণের প্রতিকার দাবি জানান তিনি। বিবৃতিতে তিনি বলেন, ব্যক্তি হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রী যে দুর্বলতার মানুষই হোক না কেন, একজন জাতীয় পতাকাধারী ব্যক্তির এ ধরনের মনোবৈকল্য উৎসারিত বিকৃতি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে। দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমান সরকারের প্রতিহিংসামূলক আচরণের শিকার হয়ে এখন পর্যন্ত বিদেশে সুচিকিৎসার সুযোগ না পেয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। ঠিক সেই সময় তার পরিবারের একজন নারী সদস্য তথা পরিবারের বিভিন্ন জন সম্পর্কে এ ধরনের অশ্লীল ঘৃণ্য অপপ্রচার এরই মধ্যে নারী নেতৃত্ব সহ দেশের সচেতন সব মহলে ঘৃণা কুড়িয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদকে হীন রাজনৈতিক দুরভিসন্ধিমূলক এই নারী ও বর্ণবিদেশী বিকৃত মন্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। অন্যথায় ভবিষ্যতে যথাসময়ে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও তিনি সুস্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন। দেশে নিরপেক্ষ কোনো বিচার নেই বললেন রিজভী। দেশে নিরপেক্ষ কোনো বিচার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি কথা বলেন। রিজভী বলেন, আইনমন্ত্রী প্রায়ই আইনি প্রক্রিয়ার কথা বলেন। কোন আইনি প্রক্রিয়া? জাস্টিস সিনহাকে দেশ থেকে বের করে দিয়েছিলেন। জজ কোর্টে জজ সাহেবকে প্রাণের ভয়ে পালিয়ে যেতে হয়েছে। এটার কোনো উত্তর তিনি দিতে পারেননি আইনমন্ত্রী। তিনি বলেন, আজকে আইন, জজ, বিচারক, প্রশাসন সবকিছুই শেখ হাসিনার আঁচলে বন্দী, কোনো নিরপেক্ষ বিচার নেই। আপনি বলেছেন খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, যে মামলার কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই। অন্যায়ভাবে যে মামলা সাজা দিয়েছেন, এই অন্যায় সাজার কাছে খালেদা জিয়া মাথা নত করবেন না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আওয়াল মামুন। পরে কল্যাণ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাসদের খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মাওলানা কারি আতাউল্লাহ হাফিজি, মাওলানা আমিরুল ইসলাম বেলালি, জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিম প্রমুখ। মিশন এক্সট্রিম দেখার আহ্বান জানালেন শাকিব খান। ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সদ্য মুক্তি পাওয়া মিশন এক্সট্রিম দেখার অনুরোধ জানালেন এই নায়ক। চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে গত মাসে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এর কয়েকদিন পর ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার অংশগ্রহণের খবরটি নিশ্চিত করে আয়োজকেরা। শনিবার অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান বললেন, নিউ ইয়র্কে মিশন এক্সট্রিম সিনেমা চলছে, সবাইকে এই সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিকজ আমি সবসময় চাই, যারা চেষ্টা করেছে বাংলাদেশের সিনেমা, বাংলাদেশকে কাজের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতে, আমরা সব সময় সবাইকে সাপোর্ট করি, তাদের প্রতি আমরা শুভকামনা সবসময় রাখি। ঢালিউডের তারকাদের ক্ষেত্রে অন্য নায়কের সিনেমার প্রচার নামতে খুব একটা দেখা যায় না। এ কারণে শাকিবের আহ্বান তার ভক্ত ও অন্যরা বেশ ইতিবাচকভাবে নিয়েছেন। এতে এই নায়কের প্রশংসা করেছেন দর্শকেরা। সানি সানোয়ার, ফয়সাল আহমেদ যৌথ পরিচালিত মিশন এক্সট্রিম বাংলাদেশ, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে একযোগে মুক্তি পেয়েছে শুক্রবার ৩ নভেম্বর। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়া অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত,
রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম সহ অনেকেই। মিশন এক্সট্রিম সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সানি সানোয়ার নিজেই। তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিএনপি ও জিয়া পরিবারের বিবৃতি। তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্যের প্রসঙ্গে বিবৃতি দিয়েছে বিএনপি ও জিয়া পরিবার। রবিবার ৫ ডিসেম্বর রাত 11:30টার দিকে বিএনপির ভেরিফাইড ও গবেষণা সেল পরিচালিত পেজে পৃথক পৃথক স্ট্যাটাসে বিএনপি ও জিয়া পরিবারের বক্তব্য শিরোনামে অবস্থান জানানো হয়েছে। সোমবার ৬ ডিসেম্বর রাত 12:30টার দিকে বিএনপির গবেষণা সেলের একজন দায়িত্বশীল বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। বিবৃতিতে বলা হয়েছে, গত ২রা ডিসেম্বর জিয়া পরিবার সম্পর্কে প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে প্রশ্ন করেন নাহিদ রাইন। শহীদ জিয়া ও খালেদা জিয়ার নাতনি সম্পর্কে তার মন্তব্যে জাতি স্তম্ভিত। তার মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তার মন্তব্য নারী বিদেশী ও বর্ণবাদী এবং ব্যারিস্টার জাইমা রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করেছেন। বিএনপি ও জিয়া পরিবারে এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। বক্তব্যে উল্লেখ করা হয়, রাজনৈতিক পয়েন্ট স্কোর করার জন্য এরকম ভাষা ও মন মানসিকতা শিষ্টাচার বহির্ভূত। সরকারের একজন মন্ত্রীর কাছে এমন আচরণ জাতির কাম্য নয়। নিজেদের ওপরে ওঠাতে গিয়ে অন্যকে নিচু দেখানোর প্রচেষ্টা নিন্দনীয় ও ন্যাক্কারজনক। বিএনপি ও জিয়া পরিবারের বক্তব্য, আমরা চাই মুরাদ হাসান যেন অবিলম্বে তার প্রমাণহীন অসত্য বর্ণবাদী বক্তব্য প্রত্যাহার করেন। কাঁধে বন্দুক, সন্তান কোলে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্য। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবুও থেমে নেই জীবন জীবিকা। এমন দিনে থানায় দায়িত্ব পালন করছেন এক পুলিশ নারী সদস্য। শুধু দায়িত্বই পালন করছেন তা কিন্তু নয়, একই সঙ্গে পালন করছেন মায়ের দায়িত্ব। রাইফেল কাঁধে রেখে পরম মমতায় বুকে আগলে রেখেছেন শিশু সন্তানকে। ময়মনসিংহের ভালুকা থানায় এমন দৃশ্যের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ইসলাম, যেখানে নেটিজেনরা নারীদের দায়িত্ববোধের প্রশংসা ও শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করছেন। ইউএনও ভালুকা নামে ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসটিতে সালমা ইসলাম লেখেন, সকালে এইচএসসি পরীক্ষার প্রশ্ন দিতে ভালুকা মডেল থানায় গিয়ে অন্যরকম দৃশ্য চোখে পড়ল। এক নারী পুলিশ সদস্য তার ৮ মাসের সন্তানকে বুকে আগলে রেখেছেন। এমনিতেই শীতকাল, তার উপর গতকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে, সেজন্য শিশুটিও মায়ের উষ্ণকোলের মধ্যে গুটিসুটি মেরে জড়িয়ে আছে। ছবিটি ফেসবুকে দেওয়ার কারণ একটাই, সেটা হলো সবাই দেখুক যে কাঁধে অস্ত্র, হাতে ট্রেজারির চাবি আর বুকে বাচ্চা নিয়ে সমানভাবে দায়িত্ব পালন করা কেবলমাত্র একজন নারীর পক্ষেই সম্ভব। স্ট্যাটাস দেওয়ার 1 ঘন্টার মধ্যে তাতে মন্তব্য লিখেছেন শতাধিক ফেসবুক ব্যবহারকারী। সেখানে মাহমুদা সুলতানা নামে এক নারী লিখেছেন, এজন্যই তো নারীরা সব কাজে সমান দায়িত্ব শুধু নয়, একনিষ্ঠভাবে কাজ করে পুরুষের সমকক্ষ হয়ে অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি সফলতা অর্জন করে। একজন নারী তার জীবনে চলার পথে জীবনযুদ্ধে লড়াই করে টিকে থাকে।